আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাফি, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড কম্পোনেন্ট। মূলত রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড কম্পোনেন্ট হলো পাওয়ার ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের থার্মোডাইনামিক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। রেফ্রিজারেশন অ্যান্ড সাইকেল বইটিতে একটি রেফ্রিজারেশন কীভাবে কাজ করে, রেফ্রিজারেশনের বিভিন্ন কার্যপ্রণালী যেমন রেফ্রিজারেশন চক্র, রেফ্রিজারেন্টে ব্যবহৃত হিমায়কের গুণাবলী, কোন হিমায়ক ভালো, হিমায়কের সান্দ্রতা, ভিসকোসিটি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই সাথে একটি রেফ্রিজারেশন সাইকেলে বিভিন্ন প্রকারের কার্য, সেই সাথে রেফ্রিজারেশন সাইকেলের বিভিন্ন প্রকার যন্ত্রপাতি যেমন হিট এক্সচেঞ্জার, ইভাপোরেটর, কন্ডেন্সার, বিভিন্ন প্রকার ভালভ রয়েছে ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো মূলত রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড কম্পোনেন্ট বইটিতে প্রথম অধ্যায় হলো কনভেনশনাল ও নন কনভেনশনাল সাইকেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। রেফ্রিজারেন্ট বলতে মূলত আমরা বুঝি কোনো নির্দিষ্ট রেফ্রিজারেশন হলো কোনো নির্দিষ্ট স্থান বা কোনো নির্দিষ্ট জায়গাকে পারিপার্শ্বিক স্থানের তাপমাত্রা থেকে পারিপার্শ্বিক স্থানের যে তাপমাত্রা রয়েছে তার থেকে ওই নির্দিষ্ট জায়গাটুকু বা ওই নির্দিষ্ট স্থানের তাপমাত্রা কমিয়ে আনা। তো রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড কম্পোনেন্টের প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে কনভেনশনাল ও নন কনভেনশনাল রেফ্রিজারেশন সম্পর্কে। মূলত এই অধ্যায়ে রেফ্রিজারেশন সম্পর্কে মৌলিক কিছু ধারণা দেওয়া হয়েছে। কনভেনশনাল ও নন কনভেনশনাল হলো মূলত আমরা যেসব রেফ্রিজারেশন বেশি ব্যবহার করি এবং খুব কম ব্যবহার করি, এই দুটোই। কনভেনশনাল এবং নন কনভেনশনাল রেফ্রিজারেশনগুলো হলো ভ্যাপার অ্যাবজর্পশন, ভ্যাপার কম্প্রেশন, ড্রাই আইস, গ্যাস রেফ্রিজারেশন ইত্যাদি, বরফ রেফ্রিজারেশন ইত্যাদি রেফ্রিজারেশন সাইকেল রয়েছে। তো আমরা যদি ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলকে পর্যালোচনা করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল প্রধানত 4টি অংশে গঠিত: এক্সপানশন ভালভ, ইভাপোরেটর, কম্প্রেসার এবং কন্ডেন্সার। একটি রেফ্রিজারেটরের প্রধান প্রাণ হলো হিমায়ক বা রেফ্রিজারেন্ট। তো ইভাপোরেটর থেকে যখন ভ্যাপার কম্প্রেসার রেফ্রিজারেশন সাইকেলে ইভাপোরেটর হতে নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রার হিমায়ক যখন কম্প্রেসরে প্রবেশ করে, তখন কম্প্রেসার ইভাপোরেটর হতে আগত নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রার হিমায়ককে সংকুচিত করে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় পরিণত করে। আবার উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় পরিণত করার পর এটি কন্ডেন্সারে প্রবাহিত করে। কন্ডেন্সারে যখন কম্প্রেসর হতে আগত উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার হিমায়ক আসে, তখন এই বাষ্পীয় হিমায়ক যখন আসে, এই উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার বাষ্পীয় হিমায়ককে কন্ডেন্সার তরলে পরিণত করে। আবার এই কন্ডেন্সারে যখন উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার তরল হিমায়ক প্রবাহিত হলো, কন্ডেন্সার তখন সেটিকে এক্সপানশন ভালভে প্রভাবিত করে। আবার এই এক্সপানশন ভালভের কাজ কি? এক্সপানশন ভালভ মূলত কন্ডেন্সার হতে আগত তরল হিমায়ককে ইভাপোরেটরের চাহিদা অনুসারে এক্সপানশন ভালভ মূলত রেফ্রিজারেন্টের প্রবাহটাকে নিয়ন্ত্রিত হারে এক্সপানশন ভালভ ইভাপোরেটরে প্রেরণ করে। এক্সপানশন ভালভ হতে যখন নিম্ন তাপমাত্রার হিমায়ক ইভাপোরেটরে আসে, তখন ইভাপোরেটরে আসে এটি ইভাপোরেটর কয়েলে প্রবেশ করে, তখন এটি সম্প্রসারিত হয় এবং সূর্যতাপ গ্রহণ করার ফলে নিম্নচাপ এবং নিম্ন তাপমাত্রার হিমায়কে পরিণত হয়। আবার পুনরায় নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রার হিমায়ক পুনরায় কম্প্রেসর কয়েলে প্রবাহিত হয়। এভাবেই পুরো চক্রটি সম্পাদিত হতে থাকে। তো আজকে মূলত আমাদের রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড কম্পোনেন্ট এই বইটির প্রথম অধ্যায়ে মূলত
বেসিক ধারণা দেওয়া হয়েছে। তো আমরা পরবর্তী পার্টে ব্যাপার অ্যাবজর্পশন সাইকেল সম্পর্কে আলোচনা করব। এছাড়াও যে অংশগুলো পাঠ্যবইয়ে আলোচিত হয়েছে আমরা সেগুলো ধাপে ধাপে আলোচনা করতে থাকবো। ধন্যবাদ।